নমস্কার। আজ বলবো একজন ভারতীয় ক্রিকেটারের কথা, যার নামে একসময় শপ লিফটিংয়ের অভিযোগ উঠেছিল। সালটা 1974। ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গেছে 3টে টেস্ট ম্যাচ এবং 2টো একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য। সফরটা ভারতের ভালো যায়নি, ভারত 5টি ম্যাচেই পরাজিত হয়। এবার 2টো টেস্ট ম্যাচের মধ্যে যে গ্যাপ থাকে, সেই সময় অনেক ক্রিকেটারই বিভিন্ন ধরনের জায়গায় যান শপিং করার জন্য। তো এই ক্রিকেটারটিও গেছেন একটি শপে শপিং করার জন্য। শপিং করেছেন, অনেক কিছু কিনেছেন। মোজা কিনেছিলেন নিজের জন্য এবং নিজের সতীর্থ ক্রিকেটারদের জন্য। সমস্যাটা হলো বিলিং কাউন্টারে। বিলিং করার সময় সব কিছুর পেমেন্ট হয়েছে, এক জোড়া মোজা মিস হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি, যার পেমেন্টটা হয়নি, একদম ভুলবশত। কিন্তু ধরা পড়লো স্ক্যানারে। যখন ধরা পড়লো তখন যথারীতি কর্তৃপক্ষ চলে আসলো এবং ওনাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন। জিজ্ঞাসা করলেন যে ব্যাপারটা কী হয়েছে। উনি বললেন যে এটা তো মিস হয়ে গেছে, এটা একদমই অ্যাক্সিডেন্টাল, নট ইন্টেনশনাল। তো সামহাও এটা আমি পেমেন্ট করে দিচ্ছি। বাট ওনারা মানলেন না, কর্তৃপক্ষ এটাকে মান্যতা দিলেন না বা বিশ্বাস করলেন। ন্যাচারালি একটা সমস্যার সৃষ্টি হলো সেই সময় ওই শপে। খবরটা পৌঁছলো ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টের কাছে। তখন ভারত সফর করছে। তো ন্যাচারালি ভারতের সফরটাকে বাঁচানোর জন্য, সফরে যাতে কোনো রকম অসম্মান না হয়, সেই কারণে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট তখন এই ক্রিকেট খেলোয়াড়টিকে বললেন যে তুমি তোমার দোষ স্বীকার করো, প্লিজ প্লিড গিল্টি। তো ওনার কোনো অপশন ছিল না, তো যথারীতি উনি নিজের দোষ স্বীকার করতে বাধ্য হলেন। তো ওনার কেরিয়ারে এটা একটা ব্ল্যাক স্পট হয়ে রইল আর কি। খেলোয়াড়টির নাম সুধীর নায়ক, যিনি বম্বের হয়ে ডোমেস্টিক সার্কিটে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এবং ভারতীয় ক্রিকেট দলের হয়ে সুনীল গাভাস্করের সঙ্গেও ওপেন করেছিলেন।